তুমি রয়েছে হাসপাতালে, হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে? এই যে এই ময়নাতদন্ত হলো, ভিডিওগ্রাফি করে চক্ষু বিশেষজ্ঞ যে উপস্থিত ছিলেন তিনিই বা কি বলছেন? কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত মিলেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ ৩ জন বিশেষজ্ঞ, তার মধ্যে চক্ষু বিশেষজ্ঞ গতকাল ময়নাতদন্তের সময় ছিল এবং এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে এসে পৌঁছয়নি। পরিবারের তরফে জানানো হয়েছে যে তারা সরাসরি থানায় যাবে এবং থানায় গিয়ে সেই রিপোর্ট কালেক্ট করতে পারবে। গতকাল থেকে তুমি যেমনটা বলছিলে যে এই হাসপাতালে যে দুর্দশার ছবি তুলে ধরছিলাম, আজকেও আমি সেটা তুলে ধরবো, কিন্তু খানিকটা হলেও আলাদা রয়েছে। রিপাবলিক বাংলার খবরের জের, ঠিক যেখানে এখানে যারা রয়েছেন রোগীর পরিবার পরিজনেরা, যারা এখানে বসবাস করছিলেন, রাত্রি যাপন করছিলেন, তাদের এখানে আমরা দেখেছিলাম জঞ্জাল পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে। এই জঞ্জালের মধ্যেই তাদের বসবাস। একদিকে যেরকম দেখা যাচ্ছে পাশের যে জলাশয়, সেই জলাশয় রয়ে গেছে, কিন্তু সামনের ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব, যেখানে আগের দিন ঠিক আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আবর্জনা স্তূপ ছিল, কেউ পরিষ্কার করার মতো ছিল না। সেই আবর্জনা স্তূপ পরিষ্কার হয়ে গিয়েছে এবং আলাদা করে একটি ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু সেই ছবিটা এই মুহূর্তে দেখাবো। একটি ডাস্টবিনের ব্যবস্থা এখানে এই মুহূর্তে করা হয়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একটু আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের রুগী নিশ্চয়ই এখানে ভর্তি রয়েছে। এই যে অবস্থা, এত নোংরা এবং পাশেই জলাশয়, তো এখনো মশা মাছি পোকা, কি বলবেন এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে? এখানে অস্বাস্থ্যকর, এটা একটা হসপিটাল, অস্বাস্থ্যকর পরিবেশ না থাকাই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবারই ভালো, শুধু হসপিটালের ক্ষেত্রে, আমাদের জনগণের ক্ষেত্রেও এই পরিষ্কার পরিচ্ছন্নতা। গতকাল পর্যন্ত এখানে পুরো নোংরা ছিল, আজকে একটি ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে আমি দেখলাম, কিন্তু পেছনে তো এখনো পর্যন্ত নোংরা জল। অসুবিধা হচ্ছে না আপনাদের? এটা হসপিটাল কর্তৃপক্ষদের দেখা উচিত। হসপিটাল কর্তৃপক্ষ, হ্যাঁ দেখা একেবারে হসপিটাল কর্তৃপক্ষকে দেখা উচিত। তাও যে তারা একটা ডাস্টবিনের ব্যবস্থা করেছে এখনো পর্যন্ত, এটা অত্যন্ত ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি এগিয়ে গেলে খানিকটা ছবিটা হয়তো আরেকটু স্পষ্ট করে আমি দর্শকদের দেখাতে পারবো। একেবারে যেখানে তারা রয়েছে সেখান থেকে যদি সরাসরি সোজা রাস্তা ধরে চলে যাওয়া যায়, তাহলে ঠিক যারা রয়েছেন এখানে পরিবার পরিজনেরা, তাদের যেভাবে রয়েছে সেটা আরো স্পষ্ট করে দেখানো সম্ভব হবে। ঠিক এইভাবে আমরা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে। এই মুহূর্তে তারা পরিষ্কার করছেন, অর্থাৎ গতকাল থেকে আমরা এই দুর্দশার ছবি তুলে ধরার পরে আজকে হুঁশ ফিরেছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা এই মুহূর্তে পরিষ্কার করছেন, ড্রেন সাফাইয়ের কাজ করছেন। এখানে যে জল জমে রয়েছে সেই জল জমা কাজ তারা এই মুহূর্তে করছে। একেবারে সরাসরি এই মুহূর্তে আমি সেই ছবি তুলে ধরছি। যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় নজর দিচ্ছেন, তারা একটু দেখুন, এটা হাসপাতাল, এটা সরকারি হাসপাতালের ছবি আমি এই মুহূর্তে তুলে ধরছি। এতটা নোংরা, দুর্গন্ধ, এখানে মশা মাছি, মাছ ছোট মাছ এখানে জমে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না, এতটাই এখানে দুর্গন্ধ। এখানে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না পর্যন্ত। ঠিক এই জায়গাতে আমি একটু বলবো, একটু ছবিটা দেখানোর জন্য। আমি এখানে রয়েছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক আমি দেখাচ্ছি এই ছবিটা, যে একদম নর্দমা, অত্যন্ত দুর্গন্ধ। ঠিক তার আমার পাশে এখানে লোকজন রয়েছে। কিভাবে রয়েছেন আপনারা আমি একটু জানবো। প্রচুর কষ্ট হচ্ছে আমাদের থাকতে, এত কষ্ট হচ্ছে আমাদের এখানে রাখাই দুষ্কার। দম আটকে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে পারছি না। আমি এখানে রয়েছে আপনাদের সঙ্গে। এখানে তো মানে বসার কোনো পরিস্থিতি নেই, এতটাই দুর্গন্ধ, আমি কথা পর্যন্ত বলতে পারছি না। আপনারা কিভাবে এখানে রয়েছে? এইভাবে কষ্ট করে আছি পেশেন্টের জন্য, পেশেন্ট আছে বলে আমরা আছি। আমরা খুব কষ্টই আছি এখানে খুব বন্ধ, মাছি বাগানটায় চাষ করেছে, ওরা গাছপালা বসিয়েছে এখানে। এই জায়গাটাও তো পরিষ্কার করতে পারে, এই জায়গাটায় ঢালাই করলে আমাদের খুব একটা বসতে সুবিধা হয়। সেই এতটাই দুর্গন্ধ যে ছোট মাছ দেখা যাচ্ছে, এতটাই দুর্গন্ধ, কথা বলা যাচ্ছে না। এখানে বাজলে মশা এইভাবে চাক হয়ে আছে আমাদের গায়ে, কোনো মশা আমাদের ধূপকাঠি দিচ্ছি তাও মানছে না। আমাদের জন্য একটা ব্যবস্থা করতেই হবে, তো না করলে আমরা কি করে থাকবো এখানে? কি বলবেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো কথা শুনছে না? মানে আপনারা কি জানিয়েছিলেন? না, আমরা জানাইনি।
আমরা তো পাবলিক এসেছি, আমরা কি মানে আপনারা অসহায় বোধ করছেন যে বোধ করছি? আমরা তো জানাবো কি করে? আমরা তো পাবলিক, দূরের থেকে এসেছি। আমরা বলতে গেলে তো ওরা আমাদের সাথে ঝামেলা। আপনারাই করতে পারবেন, তাছাড়া উপায় নেই। একেবারে তারা আমাদের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন যে আপনারাই করতে পারবেন, তাছাড়া কোনো রকম কোনো উপায় নেই। আমি একটু আপনার কাছে যাবো। দাদা, আপনি পরিষ্কার করছেন, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন একটু। এরকম দুরবস্থা দেখতে পান না আপনারা, নাকি হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে বলে না? কোনটা দেখেছি এটা? মানে দেখে মুখে মাস্ক পরে রয়েছেন? না না, মাস্ক এমনি আমার ডেলি পরিষ্কার হয় এটা। এটা ডেলি পরিষ্কারের ছবি দাদা। এখানে দুর্গন্ধে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না, এখানে মানুষ রয়েছে। এটা 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 ডেলি পরিষ্কার হচ্ছে? ডেলি পরিষ্কার হয়। এটা ডেলি পরিষ্কার হচ্ছে? আপনি দাঁড়াতে পারবেন ওখানে? আপনি দাঁড়াতে পারবেন ওখানে? না, পারবেন না দাঁড়াতে। কি পরিষ্কার করছেন? এখানে ড্রেন পরিষ্কার করছেন? হ্যাঁ বলুন বলুন, আপনারা বলুন। কতদিন পরিষ্কার হয়েছে? আর এক সপ্তাহ ধরে কোনো পরিষ্কার হয়নি। কতদিন পরিষ্কার হয়েছে? আর আমি ভিতরের কিছু বলতে চাই। আমাকে বলেছে কেন সরকারি হাসপাতালে আসছেন আপনারা, নার্সরা বলেছে আমাকে। নার্সরা বলছেন হ্যাঁ, এই ধরনের কথা আমাকে বলেছে যে কেন সরকারি হাসপাতালে আসেন। আমি প্রতিবাদ করেছি তার, আমাদের টাকার মাইনে নিয়ে আপনারা এখানে থাকেন, কেন আমি এখানে? ড্রেন পরিষ্কার করছেন, দেখতে পাচ্ছেন না ওখানে রোগীর পরিজনেরা বসে আছে, এখানে- রোগীর লোক ওখানে বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? এখানে ময়লা ছিল এখানে। রোগীর পরিবার ওখানে বসে আছে, ওখানে নোংরা, জল, মশা, মাছি, ছোট ছোট মাছ পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। এতটা নোংরা, এতটা দুর্গন্ধ, আর আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়াইনি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যিনি পরিষ্কার করছেন তিনি আমাদের কথা শুনে তিনি এই মুহূর্তে এলেন। এই যে নোংরা জলাশয়, এই নোংরা জলাশয় তিনি এই মুহূর্তে এলেন পরিষ্কার করবেন বলে। এই জল আপনি কিভাবে এটা দিয়ে পরিষ্কার করবেন? এখানে তো সম্পূর্ণটাই জল, পুরো নোংরা জল একটা ড্রেনে পরিণত হয়ে গিয়েছে। মানে যেখানে রোগীরা রয়েছে এটা ড্রেনে পরিণত হয়েছে। রোগীর পরিবার পরিজনেরা আমার ডান দিকে রয়েছে, আমার বাঁ দিকে ড্রেন হয়ে গেছে, ড্রেনে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছিলেন না এতদিন? নাকি হাসপাতাল কর্তৃপক্ষ করতে বলেনি বলে করেননি? দাদা উত্তর দিন, দাদা উত্তর দিন। আপনি দেখতে পান না এতদিন? কতদিন কাজ করছেন? 9 বছর। 9 বছর ধরে কাজ করছেন। যেখানে রোগীর পরিবাররা রয়েছে, এখানে এরকম ড্রেন তৈরি হয়ে গেছে। এই এলাকাটাতে ড্রেন তৈরি করে দিয়েছেন আপনারা, পরিষ্কার না করে। দেখতে পাননি এতদিন? দেখেছি, কাল পরিষ্কার দিন পরিষ্কার হয়েছিল। এটা এটা পরিষ্কারের ছবি, এটা পরিষ্কারের ছবি, এটা পরিষ্কারের ছবি। কতক্ষণের মধ্যে পরিষ্কার করবেন? কতক্ষণের মধ্যে এই জায়গাটা পরিষ্কার হবে আমি জানতে চাই। ওগুলো তোলা কাকে জানাবেন আপনি? কে দেখছে আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষের কে দেখছে বিষয়টি? সুপারভাইজার দেখছে। সুপারভাইজারকে জানান কতক্ষণের মধ্যে পরিষ্কার হবে এই জায়গাটি। রিপাবলিক বাংলা ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে। ডাকছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যিনি এখানে পরিষ্কার করছেন, পরিষ্কারের কাজ যিনি করছেন, তিনি তার সুপারভাইজারকে ফোন করছেন। এখানে এতক্ষণ পর্যন্ত পরিষ্কার হয়নি এবং যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে রিপাবলিক বাংলা এখানে দাঁড়িয়ে থাকবে। আমি একটা কথা বলবো, গতকাল থেকে এই ছবিটাই আমি তুলে ধরছিলাম। গতকালের ছবিটা তুলে ধরার পরে ছবিটা সামনের দিকে পরিবর্তন করে দিয়েছে। সামনের দিকে যে আবর্জনা স্তূপ ছিল তার পরিবর্তন হয়ে গেছে। সেখানে একটা ডাস্টবিন বসানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ওনারা হয়তো ভেবেছিলেন যে পেছনের দিকে আমরা আসবো না বা পেছনের দিকে সেই ছবিটা আমরা দেখাবো না, কিন্তু আমরা পেছনের দিকে এসেছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি আবারও বলবো, আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে রোগীর পরিবারেরা রয়েছেন এবং তার বাঁ দিকে রোগীর পরিবারের জন্য সেট তৈরি করে দেওয়া হয়েছে তাদের থাকার জন্য, কিন্তু সেটা ড্রেনে পরিণত করে দেওয়া হয়েছে। কি অবস্থা এখানকার, একদম অস্বাস্থ্যকর পরিবেশ। আপনারা কি বলবেন দাদা? আপনারা তো এখানে রয়েছেন, আমি আপনাদের সাথে কথা বলবো। বলুন কি বলবেন? মানে এটা তো আপনাদের থাকার জায়গা, আমরা তো পরিষ্কারই তো থাকবে। এটা তো আপনাদের থাকার জায়গা, এটা তো ড্রেনে পরিণত করে দিয়েছে। দেশে নোংরা থাকলে তো মানুষের শরীর খারাপ করবে না। মানে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছুই দেখেন না? হ্যাঁ দাদা
বলুন এগিয়ে আসুন। দোকানগুলো আছে ওখানে আমরা যে রুগীর পরিজনরা আছি থাকার জন্য দোকান এখন দেখুন ওখানে পুরো উঠিয়ে দিয়েছে, মানে ওরাও থাকতেও দেবে না, এরকম একটা ম্যাটার যে ওখানে মানে বসার কোনো এ নেই, ওদেরও দোকান করবে কিন্তু আমরা থাকতে পারবো না। আচ্ছা, আপনাদের থাকার জন্যই তো শেড করে দেওয়া হয়েছে, ফ্যান ঝুলছে ওখানে আমি দেখতে পাচ্ছি, সেখানে ঝুল নোংরা একেবারে। একটু ছবিটা দেখাও দীপঙ্কর ছবি দেখাও, ফ্যানের তলায় ঝুল ঝুলছে, একেবারে শেডের নিচে ঝুল, একটা অস্বাস্থ্যকর পরিবেশ এখানকার, ঠিক আছে। এবং আপনাদের থাকার জায়গাটা ড্রেনে পরিণত হয়েছে, ডেঙ্গু হচ্ছে, তো এই হচ্ছে তার ব্যবস্থা। বেশ, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মেঘা, চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই থাকতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। বারাসাত হাসপাতালের কার্যত করুণ ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। রিপাবলিক বাংলা তুলে ধরছে আপনাদের সামনে। অনেক ধন্যবাদ মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।